হ্যালো ভিউয়ার্স, রিতাস প্যারাডাইসের আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগটি শুরু করতেছি একদম দুপুর থেকে। এখন দুপুর 1টার মতো বাজে। রান্না বান্না সব কাজ শেষ। এখন আমি একটু রিল্যাক্সে ঘর গোছাচ্ছি। আমি আজকে বাসার যত বিছানা আছে সবগুলো বিছানার চাদর একসাথে চেঞ্জ করে ফেলেছি, আর সবগুলো এখন ধুইতে দিব। আর একটু ফার্নিচারগুলো গুছিয়ে নিচ্ছি, কেননা আজকে একটু পরে আমার হেল্পিং হ্যান্ড আপা এসে ঘর মুছবেন, আর আজকে লাস্ট দিন উনি আমার বাসায় কাজ করবেন ঈদের আগে। ঈদ যেহেতু উনিও 7 দিনের ছুটির মতন নিয়েছেন, এই জন্য আমি একটু চাচ্ছি একটু বাসাটা ভালো করে ক্লিন করে নেই। আর এদিকে টুকটুককে টাক্কুবেল করে দেওয়া হচ্ছে। ওর একটু মাথার চুলটা বেড়ে গেছে, যেহেতু গরমটা অনেক বেশি, অনেক অস্বস্তিতে ভোগে বাচ্চাটা। এই কারণে একটু চুলগুলো ফেলে দিচ্ছে। মামি এই কাজে এক্সপার্ট, যেহেতু মামিকে লাগিয়ে দিয়েছি। আর আমি এদিকে ঋদ্ধকে অনেকবার ধরে বলতেছি যে চলো তোমাকে স্নান করাই, আমরা একটু বাইরে যাব, খেয়ে নাও, বাট ঋদ্ধ ওখান থেকে নড়বে না কোনোভাবেই। তো আমি একটু টেবিলে চলে গেলাম, কেননা ঋদ্ধর বাবা মামাকে আগে খেতে দিব। খেতে দিতে হয় না আসলে, খাবারটা আর কি বেড়ে দিচ্ছি যে তোমরা শুরু করো, আমরা তাড়াতাড়ি এখন খেয়ে যেতে পারবো, সবাই মিলে যেহেতু বের হব। তো রান্না হয়েছে টাকি মাছ ভর্তা, সাদা ভাত, পাতলা করে মুগ ডাল, কচু শাক দিয়ে, শুটকি দিয়ে চই ঝাল, আর হচ্ছে আমড়ার টক। আমাদের বাসায় আমাদের এলাকার যে খাবার, আঞ্চলিক খাবার, এগুলো কিন্তু খুব বেশি চলে, আপনারা এগুলোই দেখতে পারবেন। আর সব খাবার খেতেই আমরা পছন্দ করি, বাট এগুলো বেশি প্রিয়। আর কচু শাক অনেক পুষ্টিগুণ সম্পন্ন খাবার, আয়রনের ঘাটতি পূরণে কচু শাকের জুড়ি নেই। এই তো এইটুকুই আমি দিয়ে আমি চলে যাচ্ছি, ওরা নিয়ে নিয়ে খাবে বাকি খাবার। আমি একটু ফার্নিচারগুলো একটু মুছে নিব। আর ঢাকা শহরে এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না, দরজা জানলা বন্ধ থাকলেও বাসায় ধুলোর একটা মোটা আস্তরণ পড়ে সব ফার্নিচারে, প্রত্যেকটা দিন মুছে ফেলতে হয়। তো ফার্নিচারগুলো মোছা শেষ করে আমি ঋদ্ধকে স্নান করিয়ে দিয়েছি, আর ঋদ্ধ আর আমি একসঙ্গে একটা প্লেটেই খাবো। আমি যে খাবারগুলো রান্না করেছি ঋদ্ধ কোনোভাবেই একা হাত দিয়ে এগুলো খাবে না, আর আমি চাই আমার ছেলেকে এগুলো খাওয়াতে। আর কোনোভাবেই খাবে না, যেহেতু বাচ্চা মানুষ, এই কচু শাক জীবনেও পছন্দ করবে না। ওর জন্য একটু আলু ভাজি করে দেওয়া হয়েছে। আলু ভাজিটা এত বেশি পছন্দ করে, আলু ভাজি হলে কিন্তু আর কোনো কথা বলে না। তো প্লেটে একসঙ্গে নেওয়ার পর আমি ওকে কিন্তু সবসময় বলি যে এগুলো আমি খাবো, আর আলু ভাজি তোমার জন্য। ও ও কিন্তু বুঝতে পারে না, ওর খাবারের মাঝে আমি অল্প অল্প করে এগুলো ঢুকাই দেই, দিয়ে খাওয়াই, আর ও খেলতে খেলতে খায়। কখনো কখনো টিভি দেখে দেখেও খায়, এজন্য বুঝতে পারে না। আমি এই টাইপের খাবার যখন খাওয়াতে চাই, আমি অনিচ্ছা সত্ত্বেও ওকে টিভি দিয়ে দেই, কেননা খেলেই শান্তি পাই। তো খাওয়ার পরে রেস্ট নিয়েছি অনেকটা টাইম নিয়ে, মোটামুটি বিকালের পরেই বেরিয়ে হয়েছি সবাই, সন্ধ্যাই হয়ে গিয়েছে। তো ঋদ্ধ আর ওর বাবা রোডের অপোজিটে যে মার্কেটটা দেখা যাচ্ছে, সেই প্রিমিয়াম শপিং মলে একটা বাবুল্যান্ডের ব্রাঞ্চ আছে, ওরা ওখানে ঢুকে গিয়েছে। আমি আর মামি, মামা, আমার মামাতো বোনটা, আমরা সবাই মিলে একটু সুবাস্তুর দিকে যাচ্ছি। এত ফাঁকা, আমি ঈদ শপিং এর কখনো এরকম ফাঁকা মার্কেট আমি কখনো দেখিনি, এত মানে ফাঁকা। তো এবার যেহেতু ঈদের ছুটিটা বেশি দিন আগে থেকে শুরু হয়ে গেছে, আমার কাছে মনে হয়েছে ঈদের শপিং শেষ হয়ে গেছে। যারা শপিং করার গ্রামের বাড়ি যাওয়ার, তারা অনেক আগেই সেই 26শে মার্চের ছুটিটাকে কাজে লাগিয়ে অনেক আগেই শপিং করে চলে গিয়েছেন। তারপরও আমরা ঢুকলাম, কেননা আমার মামা মামি ওনারা কিছু জিনিসপত্র কিনবেন। আমি আর কি অনেক দিন ধরে বের হই না, আমিও তাই চলে আসলাম একটু ঘুরি। আর আমার মেয়েটা যেহেতু ঝামেলা নেই, আর সন্ধ্যার পরে কিন্তু খুব ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে ঢাকায়ও। তো আমরা একটু সুবাস্তুর দ্বিতীয় তলায় চলে গেলাম। দ্বিতীয় তলায় তো কসমেটিক্স, তৃতীয় তলায় চলে গেলাম, ওখানে গিয়ে কিছু কাপড় চোপড় দেখবো। তারপর মার্কেটের এই মাথা থেকে ওই মাথা ঘুরতেছি, যে জিনিস খুঁজতেছি সেটা পাওয়া যাচ্ছে না। মাঝে দেখলাম একটা বেবিদের কালেকশনের দোকান, আমি আসলে এটাতেই, এই সুবাস্তুর এই দোকানের কাপড়গুলো একটু পছন্দ করি। এখানে ওয়ান পিস থেকে শুরু করে বাচ্চাদের কাপড়, সুতি কাপড় সব কিন্তু আমার কাছে ভালো লাগে, একটু মানসম্পন্ন এবং আরামদায়কও। তো ওখানে গিয়ে দেখি আসলে ঈদের শপিং শেষ হয়ে যাওয়ার কারণে আমার কাছে মানে ভালো সব ড্রেস সবাই বেছে নিয়ে চলে গিয়েছে। যে কাপড়গুলো আছে এগুলো উম,
খুব বেশি পছন্দ হচ্ছে না, বাট টুকটুকের একটা ড্রেসে খুব একদম চোখ আটকে গিয়েছে আমার, এই যে ছোট্ট বুড়ির একটা ড্রেস। তো ওই ড্রেসটা নিয়ে বারবার দেখতেছি, কিন্তু এই ড্রেসের তুলনায় আমার কাছে প্রাইসটা বেশি মনে হচ্ছে, এই যে ঠিক এই ড্রেসটা। তো এটা আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা ট্যাগ দেয়া এটা ড্রেসের তুলনায়, ড্রেসের মানের তুলনায় একটু বেশি। আবার টুকটুকে সাইজে দেখলাম টুকটুকের থেকে একটু বেশি হয়ে যাবে, তাই রেখে দিলাম। যদি ঠিকঠাক মনে হতো প্রাইস দেখতাম না, হয়তো কিনেও ফেলতাম, খুব ভালো লেগেছে কালারটা। তারপর ওই মামিদের যে প্রয়োজনীয় জিনিসপত্র ওরা ওগুলোই দেখতেছে। আমার আসলে কেনাকাটার কোনো উদ্দেশ্যই ছিল না, আমি জাস্ট বের হওয়ার জন্য একটু বের হয়েছি। পরে ওরা ওদের মানে আমার মামাতো বোনের জন্য কিছু ড্রেস কেনা হলো এখান থেকে। আমি ঘুরে ঘুরে দেখতেছি। তো এইখানকার ড্রেসটা একটু মোটামুটি কেনার মতো, একটু মানসম্মত মনে হলো, এবং ডিজাইনগুলোও ভালো লেগেছে। এবং যারা শপ চালাচ্ছে সেই ভাইয়ারাও বলতেছে যে আপনারা তো এত লেটে এসেছেন, ভালো জিনিসপত্র সব বিক্রি হয়ে গেছে। তারপর দেখলাম ইফতারের পর একটু ভিড়টা বেড়েছে, আমরা তাই লেট না করে চলে আসছি বাসায়। টুকটুকও যেহেতু ঘুমিয়ে পড়েছে, আর বাইরে কোথাও অপেক্ষা করিনি, আবার প্রচণ্ড গরম লাগতেছিল। তো আসার সময় যেহেতু সন্ধ্যা পেরিয়ে রাতের মতনই হয়ে গিয়েছে, তাই একটু আমরা হালকা পাতলা নাস্তা কিনে এনেছি। এই তো দুটো বার্গার নিয়েছি ঋদ্ধদের জন্য, আর আমরা একটু আইসক্রিম খাবো। আর ওইভাবে কোনো নাস্তা করা হবে না। তো আইসক্রিম খেয়ে চা খেয়ে, যেহেতু দুপুরে রান্না বান্না করাও আছে, এজন্য আর চিন্তাটা ছিল না, চাপও ছিল না। তো সবাই আইসক্রিম খেয়ে একটু গল্প সল্প করে আমি ওইদিকে টুকটুকের জন্য আবার একেবারে খিচুড়িটা বসাই দিয়েছি। যেহেতু আমরা অনেক কিছু খেতে পারি বাইরের খাবার, টুকটুক কিন্তু এখনও ওভাবে অভ্যস্ত না বাইরের খাবারে। এদিকে ঋদ্ধ ওর বাবাও ফিরে গিয়ে এসেছে, সবাই একসাথেই গিয়েছি, কাছাকাছি টাইমেই ফিরেছি। বাট রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, আমরা হেঁটে আসার কারণে আমরা কিন্তু আগে পৌঁছে গেছি, যারা বাইকে এসেছে তারাই লেট করেছে। তো এদিকে টুকটুকের খিচুড়িটা আমি রেডি করতেছিলাম, আর ঋদ্ধ তো বার্গার খাচ্ছে, এজন্য একটু চাপটা কম, যে টুকটুক খেয়ে ঘুমানোর পরে ওকে আমরা ঋদ্ধকে খাওয়াবো। আর টুকটুক ঋদ্ধর খিচুড়ি, আমি খিচুড়িই করেছি, ঋদ্ধ আর টুকটুক রাতে খিচুড়ি খাবে। আর আমাদের খাবার রান্না খাবারই আমরা খাবো। আর এখানে আমি জাস্ট একটু আলু ভাতে দিয়ে ভাত বসাতে বলছি, মামি সেটাই করতেছে। আর যেহেতু টুকটুক ঘুমাবে, ওর খিচুড়িটা আমি পেস্ট করে নিচ্ছি। যদিও আমি সবজি খিচুড়ি করেছি, বাট খিচুড়িতে একটু কলিজাও দিয়েছি। আর কলিজাটা একটু দিলে আমার কাছে মনে হয় যে আস্তে আস্তে অভ্যস্ত হোক, একটু খাওয়া শিখুক। খাওয়ার শেষে কোনো কারণে ঋদ্ধ কান্না করতেছিল, আর এই আমার ছেলে মেয়ের একটা হচ্ছে, মেয়ের স্বভাব হচ্ছে ওর সামনে ওর দাদাভাই কান্না করলে আমার মেয়ে সব ছেড়ে ছুড়ে ও কান্না করতে বসে যায়। তো ওর কাছে যদিও বিষয়টা কষ্টের যে ওর দাদাভাই কান্না করতেছে এজন্য ও কান্না করে, আমরা সবাই মিলে এই মজাই দেখতেছিলাম। আর ও একদম চুপ করে বসবে, আমার ছেলে যদি কোনো কারণে কান্না করে বা আমরা বকা দিই, রাগ করি ঋদ্ধকে, ও তো কান্না করে ফেলে। আর আমার মেয়ে তখন চুপ করে সামনে বসে থাকে, আর ওর দাদাভাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে ও কান্না করে বা খুব মন খারাপ করে। এই তো এই ছিল আজকের আমার সারাদিনের দিনলিপি। তো কেমন লাগে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।